অমুসলিমদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে? তাদের ধর্মটাও সঠিক, আমাদেরটাও সঠিক, সব ধর্মই ঠিক এরকম? তাদের পরিণাম কি হবে মৃত্যুর পরে? তারা যদি তাদের ধর্মের উপরে মৃত্যুবরণ করে তাহলে তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, নাকি এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে? আল্লাহ চাইলে জান্নাত দিবেন, চাইলে জাহান্নামে দিবেন। বিষয়টা কি, এ সম্পর্কে আমাদের ধারণা কি থাকবে? এ বিষয়ে কোরআনে কারীমের একাধিক আয়াতে পরিষ্কার নির্দেশনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় দিন বা ধর্ম আল্লাহর কাছে একটি গ্রহণযোগ্য মনোনীত, সেটি হলো ইসলাম। এটা যুগে যুগে বিভিন্ন নবী, বিভিন্ন রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে সে দিনকে দুনিয়ার মানুষের কাছে পেশ করেছেন। এটাই ইসলাম নামে অভিহিত। শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনই না, শরীয়তই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের আগেও যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের শরীয়ত এর অন্তর্ভুক্ত। এটাই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন। এছাড়া মানুষের নিজের মন গড়া বা বানানো যত ধর্ম আছে এগুলো আল্লাহর কাছে ধর্ম বা দিন হিসাবে গ্রহণযোগ্য নয়। এটা একজন মুমিনের বিশ্বাস থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে দিন হিসাবে তালাশ করবে বা গ্রহণ করবে, সেটা তার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট বা গ্রহণ করবেন না, সেটা বাতিল হবে, অগ্রহণযোগ্য হবে। এই দুটি আয়াত এর পাশাপাশি অনেক হাদিসের আলোকে এ বিষয়ে পরিষ্কার যে একজন মুসলিমের ধারণা থাকতে হবে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পৃথিবীতে যেটা রয়েছে এর কোনোটি আল্লাহর কাছে ভ্যালিড বা গ্রহণযোগ্য না। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ যদি ভালো কাজের পাহাড়ও করে, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কারণ জান্নাতে যাওয়ার জন্য যে অ্যাকাউন্ট ওপেনিং এর ব্যাপার সেটাই সে করেনি, ইমানই সে আনেনি, বিদেশে জান্নাতে যাবে না। এ বিষয়ে চূড়ান্ত ধারণা থাকতে হবে। আমাদের অনেক ভাইরা আছেন, আমাদের সেকুলার সমাজ ব্যবস্থার ভিতরে বেড়ে ওঠার কারণে অনেক ভাইরা, অনেক বোনেরা আছেন যারা মনে করেন নিজেদেরকে উদার প্রকাশ করতে গিয়ে বা উদার প্রমাণ করতে গিয়ে বলেন যে সব ধর্মই ঠিক, কোনো ধর্মই খারাপ কিছু বলে না, অর্থাৎ সব ধর্মই ভালো, জান্নাতে যাওয়ার অনেক রাস্তা আছে, যে যে রাস্তা দিয়ে যায়, তার মানে সব ধর্ম দিয়েই জান্নাতে যাওয়া যাবে। এই ধারণা কোনো মুমিন রাখতে পারেন না। এটা যদি রাখেন তাহলে এটা মিন নাওয়াকিদিল ঈমান, ঈমান ভঙ্গকারী বিষয়গুলোর মধ্যে থেকে একটা। অমুসলিমকে যদি আপনি অমুসলিম মনে না করেন, তাকে যদি কাফের মনে না করেন, তাকে যদি আপনি জান্নাতি মনে করেন, তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। বিষয়টা অত্যন্ত ভয়াবহ। বিধায় এখানে উদারতার কোনো বিষয় না। একটা কথা আমরা প্রায় সময় বলি, আমরা কিন্তু সব জায়গায় উদার হই না। কিছু কিছু জায়গায় আমরা বুঝি এটা আমার, এটা আপনার। স্ত্রীর বেলায়, পরিবারের বেলায়, পয়সা কড়ির বেলায় কিন্তু আমরা বুঝি আমার পকেটটা আমার, আপনার পকেটটা আপনার। এক্ষেত্রে কিন্তু আমরা উদারতা দেখাই না যে ঠিক আছে, মানে আমরাই তো, আমার পকেট থেকে আপনিও নেন আমিও নেই, এরকম উদারতা দেখানো মানুষ পাইছেন দুনিয়াতে কোথাও? ধর্মের বেলায় আসলে আমরা অতিরিক্ত উদার হয়ে যাই, এবং এই উদারতা না, এটা হলো উদাসীনতা, ঈমান সম্পর্কে উদাসীনতা। যদি আপনি মনে করেন এটা উদারতা, তাহলে আমি বলবো এটা আপনার ইসলাম সম্পর্কে উদাসীনতা ও মূর্খতা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।